সোমবার দুপুর প্রায় 2টো হঠাৎ করেই দৌড়ঝাঁপ শুরু করে মোহনপুর মহকুমার সিদাই থানার পুলিশবাবু। যে পুলিশবাবুরা বছরের অধিকাংশ দিনই ঠান্ডা ঘরে বসে আরাম আয়েশে মত্ত থাকে, সেই পুলিশবাবুদের দৌড়ঝাঁপ করতে দেখে স্বভাবতই হতচকিত হয়ে পড়ে মোহনপুরবাসী। পরে খোঁজখবর নিয়ে দেখা যায় মহকুমার এসডিপিও রাজদীপ দেবের নেতৃত্বে চোরাই কাঠ উদ্ধারে নামে সিদাই থানার পুলিশ। দক্ষিণ তারানগরের মহাদেব পাড়ায় হানা দিয়ে কমল বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে 10 লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করে তারা পাচার কার্যে ব্যবহৃত TR01U A94 নম্বরের একটি গাড়িও আটক করে তারা। কিন্তু বরাবরের মতোই পাচারকারীর টিকির নাগালও পায়নি পুলিশ। অভিযানকে কেন্দ্র করে আপনি কি বলবেন? একটা ইনফরমেশন বেশ কিছুদিন ধরে ছিল, ইলিগেল সয়িং মেশিন দিয়ে এসব হচ্ছে। পারফেক্ট প্রিসাইসলি স্পটটা লোকেট করা গেল আজকে আর কি। আমি এসডিএম সাহেবকে রিকোয়েস্ট করলাম, উনিও আমাকে অ্যাকম্পানি করলো। এই আজকে কাঠের জিনিস পাওয়া গেল, ম্যাক্সিমাম সেগুন কাঠ। আচ্ছা স্যার, এটা কি স্যার কারো বাড়ি থেকে বা কোনো জঙ্গল থেকে উদ্ধার করছে? না, একজনের বাসা। কোনো নাম ঠিকানা পেয়েছেন? এখন অব্দি তো এই বাড়িতে কেউ নেই এখন আপাতত। আমাদেরকে দেখে সবাই পালিয়েছে। বাজার মূল্যটা কত টাকা হবে? বাজার মূল্য ফরেস্ট অফিসে এসেছে, মিনিমাম 10 লাখ হবে। এদিকে ঘটনার পর মোহনপুরবাসী নানান প্রশ্ন তুলেছেন সিদাই থানা সহ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। তাদের প্রশ্ন, বছরে 2-1টি দিন এই ধরনের অভিযান চললেও পাচারকারীদের আটক করতে পারেন না তথাকথিত রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুরা। এক্ষেত্রে লোক দেখানো এই ধরনের অভিযানের প্রয়োজন আছে কি? প্রশ্ন জনগণের মতে, পাচার চক্রের মূল পাণ্ডাদের যদি গ্রেফতার নাই করা হয়, তবে এই ধরনের লোক দেখানো অভিযানের যৌক্তিকতা কোথায়? কেননা মূল পাণ্ডাদের আটক করতে না পারলে কোনো মতেই বন্ধ করা যাবে না এই ধরনের অবৈধ কাজ। তাই কাঠ উদ্ধারের পাশাপাশি পাচার কার্যের সাথে যুক্তদের আটক করার প্রয়োজন আছে বলে মনে করছে মোহনপুরবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।